আসসালামু আলাইকুম। আজ আমার ফার্মের কাজ শুরু করে দিলাম। আপনারা সবাই জানেন আমি ছোটোখাটো কৃষি কাজে ছোটোখাটো একটু উদ্যোগ নিয়েছি। কিছু সংখ্যক ডিম পাড়া লেয়ার মুরগি পালন করছি আর মাশরুমের প্রজেক্ট করছি। এখন যেহেতু ডিম পাড়া লেয়ার মুরগি নাই, মাশরুমের সিজন নাই, তাই আরও বেশ কিছু সংখ্যক লেয়ার মুরগি তোলার জন্য ফ্যান লাগাই ফেলতেছি। তাই এই ইলেকট্রিশিয়ান ছেলেটিকে ডাকলাম কাজ করার জন্য। আগে যেহেতু লেয়ার ফার্মের জন্য টেবিল ফ্যান ইউজ করেছি, তাই টেবিল ফ্যান আর ইউজ করব না, সিলিং ফ্যানই ইউজ করব, উপরে লাগাবো সিলিং ফ্যান। তাই ওকে দিয়ে বাসায় থাকা সেকেন্ড হ্যান্ড সিলিং ফ্যান খুলে নিয়ে ফার্মে লাগানোর জন্য ওকে ডেকে নিলাম কাজ করার জন্য। কিছু সংখ্যক লেয়ার মুরগি পালাতে ভালো লাগছে, তাই আরও কিছু সংখ্যক লেয়ার মুরগি তুলবো, তাই কাজগুলো সেরে নিলাম না আনার আগে। এই প্রথমবার ছেলেটিকে আনলাম আমার ফার্মে কাজ করার জন্য ইলেকট্রিক্যালের। দেখলাম কেমন কাজ পারে ছেলেটা। পড়ালেখা করলাম এক লাইন নিয়ে, আর এগোচ্ছি আর এক লাইন নিয়ে। দেখা যাক ধীরে ধীরে কতটুকু এগোতে পারি আপনাদের দোয়ায় আর সৃষ্টিকর্তার অসীম রহমতে। আমি আগে মাশরুম যে সাইড দিয়ে করেছি সেই সাইডে এখন লেয়ার ফার্ম করব, আর এই সাইড দিয়ে যে সাইড দিয়ে দেখতেছেন এই সাইড দিয়ে মাশরুম করব। যদিও আমার এই ফার্মটা স্পেস কিছুটা বড়, তাই এক পাশে লেয়ার ফার্ম করব, যে পাশে কাজ করতেছি ওই পাশে লেয়ার ফার্ম করব, আর ওই পাশটা হচ্ছে খালি যে জায়গাটা দেখতেছেন ওই পাশটা হচ্ছে মাশরুমের প্রজেক্ট করব। আগে যেরকম করছিলাম ঠিক সেভাবেই করব। আমি যদিও আগে ট্রে সিস্টেমের খাঁচা দিয়ে লেয়ার মুরগি পালছিলাম সোজা সিস্টেমে, তাই এগুলো জাঙ্গার খাওয়ার সাথে সাথে ট্রেগুলো বিক্রি করে দিচ্ছি, আর লোহাগুলো বিক্রি করে দিলাম কেজি হিসাবে। এই ছেলেটাকে আপনারা আমার কাছের মানুষ যারা আছেন, আমার এলাকার মানুষ সবাই চিনেন এই ছেলেটাকে, তাই ও ফ্রি থাকাতে ওকে ডেকে আনলাম কাজ করার জন্য ইলেকট্রিক্যালের। আপনারা সবাই যারা বলেন যে মাশরুম করবা না, হ্যাঁ মাশরুমও করব, লেয়ার ফার্মও করব। এখন যেহেতু বৃষ্টি পড়ছে সকাল বিকাল, অথবা সকালে না হয় বিকালে পড়ছে, তাই লেয়ার মুরগিগুলো একটু আনতে অসুবিধা হচ্ছে, তাই ফার্মের কাজগুলো আগে দিয়েই সেরে নিলাম ইলেকট্রিক্যালের কাজগুলো। ধন্যবাদ সবাইকে।